বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন। এখানে দেখাচ্ছি যে এটা একটা পরিবাহী এবং এটা একটা পরিবাহী, দুটোতে প্রথম থেকেই কিছু পরিমাণ আধান ছিল। এটাতে ধরো Q1 আধান ছিল আর এই পরিবাহীটাতে Q2 আধান ছিল, এবং এরা পরস্পর বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ কোনো সংযোগ থাকেনি। আর পরিবাহী মানে ওর কিছুটা ধারকত্ব থাকবে। ধরে নিই প্রথম পরিবাহীটার ধারকত্ব C1, আবার দ্বিতীয় পরিবাহীর ধারকত্ব C2। ধারকত্ব মানটা সবসময় একই থাকবে, আধান থাকুক বা না থাকুক, কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ধারকত্ব নির্দিষ্ট। তাহলে Q1 আধানের জন্য এই পরিবাহীর পৃষ্ঠে বিভব একটা থাকবে, সেই বিভবটা ধরে নিই V1। আবার দ্বিতীয় পরিবাহীতে Q2 আধানের জন্য দ্বিতীয় পরিবাহীর পৃষ্ঠেও একটা বিভব থাকবে, ধরে নিই এই বিভবের মান V2। এবার আমি ধরে নিচ্ছি যে কোনো একটা বিভবের মান কম বেশি তো হতে পারে, তা ধরে নিই যে V1 বিভবটা বেশি V2 এর তুলনায়, V1 গ্রেটার দেন V2। তাহলে যদি আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই তখন কি ঘটনা ঘটবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান পরিবাহিত হবে, অর্থাৎ এই প্রথম পরিবাহী থেকে দ্বিতীয় পরিবাহীতে আধান পরিবাহিত হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত হতে থাকবে? না যতক্ষণ না উভয়ের বিভব সমান হয়ে যায়। অর্থাৎ এর বিভব এর থেকে আধান চলে গেলে এর বিভব কমতে থাকবে, আর দ্বিতীয় পরিবাহীতে আধান যুক্ত হতে থাকলে এর বিভব বাড়তে থাকবে, দিয়ে একসময় দুটোর বিভবই সমান হয়ে যাবে, তখন আধান চলাচল বন্ধ হয়ে যাবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করব যে প্রথম পরিবাহী কি পরিমাণ আধান বর্জন করবে আর দ্বিতীয় পরিবাহী কি পরিমাণ আধান গ্রহণ করবে। এটা উল্টোটাও হতে পারে, দ্বিতীয় পরিবাহীর বিভব যদি বেশি হতো তাহলে দ্বিতীয় পরিবাহীটা আধান বর্জন করতো আর প্রথম পরিবাহী আধান গ্রহণ করতো। তাহলে বর্জিত বা গৃহীত আধানের মান কত? নিশ্চয়ই দুটোই সমান হবে, কারণ একটা পরিবাহী যে পরিমাণ আধান বর্জন করবে অন্য পরিবাহীটা সেই পরিমাণ আধানই গ্রহণ করবে। তাহলে সেই বর্জিত এবং গৃহীত আধানের মান কত সেটা নির্ণয় করতে হবে ধারকত্বের সাহায্য নিয়ে। তা এখানে দেখো ধারকত্বের ফর্মুলা প্রথম পরিবাহীর ক্ষেত্রে প্রয়োগ করছি। এটা সংযোগের আগে, পরস্পরকে সংযোগ করা হয়নি। প্রথম পরিবাহীতে আধান ছিল Q1, এর পৃষ্ঠে বিভব V1, ধারকত্ব C1। তাহলে লেখা যায় C1 = Q1 / V1, বা এর থেকে লেখা যায় Q1 = C1 V1। একই রকম দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে লেখা যাবে C2 = Q2 / V2, বা এখান থেকে লেখা যাবে Q2 = C2 V2। তো এই দুটো পরিবাহীর মোট আধানটা কত? মোট আধান যদি ক্যালকুলেট করি, মোট আধান Q = হবে দুটোর যোগফল Q1 + Q2। তাহলে Q1 এর জায়গায় C1 V1 এবং Q2 এর জায়গায় C2 V2 বসালে হয় C1 V1 + C2 V2। তাহলে পেলাম Q = C1 V1 + C2 V2। এবার পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, তাহলে একটা পরিবাহী থেকে অন্য পরিবাহীতে আধান পরিবাহিত হতে শুরু করলো, এবং আধান বেশ কিছুক্ষণ চলার পর উভয় পরিবাহীর বিভব সমান হয়ে গেল। দুটোরই বিভব দেখো এখানে দেখিয়েছি V। তো যখনই বিভব সমান হয়ে গেল তখন আধান চলাচল বন্ধ হয়ে গেল, এবং প্রথম পরিবাহীর বিভব আধান কি হলো, কিছু পরিমাণ কমে গেল, আর দ্বিতীয় পরিবাহীর আধান কিছু পরিমাণ বেড়ে গেল। তা প্রথম পরিবাহীর আধান কমে গিয়ে হলো Q1 থেকে Q1' ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি দ্বিতীয় পরিবাহীর আধান বৃদ্ধি পেয়ে হলো Q2 থেকে Q2'। তাহলে আবার আমি ধারকত্বের ফর্মুলা লাগাবো। ধারকত্বের মানের কোনো পরিবর্তন হবে না, আগেই বলেছি, কারণ ওটা আধানের উপর নির্ভর করে না। তাহলে ধারকত্ব C1 = হবে Q1' V, বিভব V, বা Q1' = C1 V। আবার দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব C2 = হবে Q2' V, বা Q2' = C2 V। এই দুটো বের করে রাখলাম। এবার দেখো এই দুটো পরিবাহীতে টোটাল আধান সেই কিউই থাকবে, কারণ বাইরে থেকে তো কোনো আধান আসেনি, সুতরাং টোটাল আধান কিউই থাকবে। টোটাল আধান এই Q1' + Q2' এটাও বলতে পারি, বা এটাও বলতে পারি Q1 + Q2। টোটাল আধান ওই কিউই থাকবে, শুধু আদান প্রদান হচ্ছে মাত্র। তাহলে এই দুটো পরিবাহীর ক্ষেত্রে একত্রে যদি আমি ধারকত্বের ফর্মুলা লাগাই তাহলে কি পাবো? দুটোর টোটাল ধারকত্ব কত? C1 + C2। তাহলে অ্যাকচুয়ালি C1 + C2 টা লিখিনি, C1 + C2 = মোট আধান Q / উভয়ের বিভব V, এটা হবে। তো সেখান থেকে আমরা পেতে পারি V = Q/C1 + C2। মানে C1 + C2 যদি এখানে তুলি, দেখো ভিটা নিচে এলে সেই ধারকত্বের ফর্মুলা হচ্ছে C = Q/V। C এর জায়গায় C1 + C2, আর ডান দিকে Q/V।
তো সেই কিউ বাই ভি থেকে ভিটা বাম দিকে নিয়ে এলে হয় ভি ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, মানে দুটো পরিবাহীকে একত্রে আমি ধরে তাদের ধারকত্বের রাশিমালা থেকে এটা পাচ্ছি। তো কিউ সমান দেখো আগে যেটা লিখে রেখেছি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, সেটা এখানে বসালাম। কিউর জায়গায় কেন আমি সি ওয়ান কিউ ওয়ান ড্যাশ কিউ প্লাস কিউ টু ড্যাশ বসালাম না? কারণ এখানে ভি যেটা দুটোর সমান বিভব হয়ে যাচ্ছে, ভিটা তো অজানা, ওটা আমরা জানি না, কিন্তু ভি ওয়ান ভি টু এটা জানা। কারণ কোশ্চেনে দেখো প্রথমেই বলা আছে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন, অর্থাৎ পরিবাহী দুটির বিভিন্ন বিভবের মান অবশ্যই জানা থাকবে, কিন্তু আধানটা জানা থাকবে না। তাহলে শুধু আধান না রেখে আধানের পরিবর্তে ওই সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু এটা বসাবো। এখানে বিভবটা দেওয়া থাকবে আর ধারকত্ব দেওয়া থাকবে, এই চারটি জিনিস দেওয়া থাকবে। তাহলে এখানে দুটোর যে বিভব সমান হয়ে গেছে, সেই বিভবের মান ভি ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। কিউর জায়গায় পূর্বে যে পেয়েছি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বসিয়েছি, ঠিক আছে। এইবার এখান থেকে দেখো এই যে ভি রয়েছে, ভি এর জায়গায় ভি এর মানটা বসাবো, তাহলে কিউ ওয়ান ড্যাশ পাবো। তাই কিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি এর জায়গায় এই মানটা সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। আবার কিউ টু ড্যাশ সমান সি টু ইন্টু ভি, তো ভি এর জায়গাতে আমরা এই মানটা বসাবো, তাই সি টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, এটা হবে। তাহলে প্রথম পরিবাহী দ্বারা বর্জিত আধান কত হবে? যেহেতু প্রথম পরিবাহী থেকে আধান চলে গেছে, তাহলে প্রথম পরিবাহীর আধান কিউ ওয়ান থেকে কমে কিউ ওয়ান ড্যাশ হয়েছে, তাই প্রথম পরিবাহী দ্বারা বর্জিত আধান হবে কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ড্যাশ। আর দ্বিতীয়টা বলে নিই, দ্বিতীয় পরিবাহীতে কিছু আধান প্রবেশ করেছে, তাহলে আধান বেড়েছে, তাহলে দ্বিতীয় পরিবাহী দ্বারা গৃহীত আধান হবে কিউ টু ড্যাশ মাইনাস কিউ টু। তা প্রথমে প্রথম পরিবাহী দ্বারা বর্জিত আধানটা ক্যালকুলেট করছি। প্রথম পরিবাহী দ্বারা বর্জিত আধান সমান কিউ ওয়ান থেকে কমে কিউ ওয়ান ড্যাশ হয়েছে, তাই কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ড্যাশ। এবার কিউ ওয়ানের জায়গায় দেখো আগেই পেয়েছিলাম কিউ ওয়ানের জায়গায় সি ওয়ান ভি ওয়ান এটা বসাবো, আর কিউ ওয়ান ড্যাশের জায়গায় এটা বসাবো। দুটো মান বসিয়ে এটা পেলাম। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, দুই জায়গা থেকে সি ওয়ান কমন নিতে পারি, সি ওয়ান কমন নিলে পড়ে থাকে ভি ওয়ান মাইনাস এই ব্র্যাকেটের ভিতরের রাশিমালাটা। এবার এটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, লসাগু হবে সি ওয়ান প্লাস সি টু, আর সি ওয়ান প্লাস সি টু দিয়ে ভি ওয়ানকে গুণ করলে এই দুটো রাশি পাওয়া যাবে, আর এটা মাইনাস দিয়ে ভিতরটা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে দুটোই মাইনাস হয়ে যাবে। এখানে সি ওয়ান ভি ওয়ান প্লাস আছে আর সি ওয়ান ভি ওয়ান মাইনাস আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে বিয়োগের ফলে। যেটা পড়ে থাকবে এই দুটো থেকে দেখো সি টু কমন নেওয়া যাবে, তাই সি টু কমন নিয়ে নিয়েছি। সামনে ছিল সি ওয়ান, আর সি টু কমন নেওয়ার ফলে সি ওয়ান সি টু ইন্টু ব্র্যাকেটে পড়ে থাকছে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। এটাই হলো প্রথম পরিবাহী দ্বারা বর্জিত আধান। এবার দ্বিতীয় পরিবাহী দ্বারা গৃহীত আধান ক্যালকুলেট করব। দেখো দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে আগেই বলেছি দ্বিতীয় পরিবাহীর আধান বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে কিউ ওয়ান থেকে কিউ টু ড্যাশ হয়েছে, এই কিউ টু থেকে কিউ টু ড্যাশ হয়েছে, তাই দ্বিতীয় পরিবাহী দ্বারা গৃহীত আধান হলো কিউ টু ড্যাশ মাইনাস কিউ টু। এবার কিউ টু ড্যাশের জায়গায় যেটা কিউ টুর মান আমরা পেয়েছিলাম সেটা বসাবো, এই যে কিউ টু ড্যাশের জায়গায় এটা বসাবো সি টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, আর কিউ টুর জায়গায় বসাবো এটা কিউ টু সমান সি টু ভি টু। তাহলে দেখো ওইটাই করছি, কিউ টু ড্যাশের জায়গায় মানটা বসিয়েছি আর কিউ টুর জায়গায় সি টু ভি টু বসিয়েছি। দু জায়গা থেকে ক্যালকুলেশনের সুবিধার্থে সি টুকে কমন নিয়ে নিলাম। এরপর ভগ্নাংশের বিয়োগ করা হবে, লসাগু সি ওয়ান প্লাস সি টু, সি ওয়ান প্লাস সি টু তলায় লিখেছি, আর যেহেতু ডান দিকের রাশিটাতে তলায় কিছু নেই মানে এক আছে, তাহলে সি ওয়ান প্লাস সি টু দিয়ে এটাকে গুণ হবে, আর মাইনাস চিহ্নের জন্য দুটো ওই গুণফলের দুটো পদেই মাইনাস হয়ে যাবে। তাহলে এই দুটো পেলাম গুণ করে, আর এটার যে দুটো পদ এই দুটো। এখানে দেখো সি টু ভি টু প্লাস আছে আর সি টু ভি টু মাইনাস আছে, তাহলে বিয়োগের ফলে দুটো ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকছে যে দুটো থেকে সি ওয়ান কমন নেওয়া যাবে, তা সি ওয়ান কমন নিয়ে সামনে লিখছি, আর সামনে সি টু ছিল তাই সামনে রইল সি ওয়ান সি টু, ব্র্যাকেটের ভিতরে যেটা পড়ে থাকছে ভি ওয়ান মাইনাস ভি টু, আর তলায় সি ওয়ান প্লাস সি টু। তাহলে পেলাম সি ওয়ান সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এটাই হলো দ্বিতীয় পরিবাহীর দ্বারা বর্জিত আধান। একটু লক্ষ্য করো, দ্বিতীয় পরিবাহীর দ্বারা বর্জিত আধান এটাই, প্রথম পরিবাহীর দ্বারা এই দ্বিতীয় পরিবাহীর দ্বারা গৃহীত আধান এটাই,
প্রথম পরিবাহীর দ্বারা বর্জিত আধানের সাথেই সমান। প্রথম পরিবাহী দ্বারা বর্জিত আধান দেখে নাও একই আছে, C1C2 ইন্টু V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আর দ্বিতীয় পরিবাহীর দ্বারা বর্জিত আধান ওই একই আছে, C1C2 ইন্টু V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এটাই আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল।